শুরু হলো ভাষার মাস। বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির ঘাড়ে দীর্ঘ ১৬ বছর ধরে চেপে থাকা স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ণ আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। এই বিজয়ের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠোর প্রতিজ্ঞা। যাদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলা নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে এসেছে। শনিবার বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশের বইমেলার উদ্বোধন শেষে দেওয়া এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন গুণী ব্যক্তিত্বের হাতে বাংলা একাডেমি পুরস্কার ২০২৪ তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে অমর একুশে বইমেলা উদ্বোধনের পর গুণী ব্যক্তিদের হাতে এই পুরস্কার তুলে দেন তিনি। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ঢাকার ২ সিটি কর্পোরেশনকে একত্র করার সুপারিশ করেছে অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স। সব ধরনের আহ্বান ও সমালোচনা উপেক্ষা করে ২০১১ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার ঢাকা শহর ২ ভাগে বিভক্ত করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির মতো ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে একত্র করে একটি মেট্রোপলিটন সরকার গঠন করলে উপকার হবে। পদবি বৈষম্য নিরসনে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের মতো পদবি সৃষ্টির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে তারা। শনিবার রিপোর্টার্স ইউনিটিতে সাগররণী মিলনায়তনে সংগঠনটির সভাপতি আবু নাসির খান এবং মহাসচিব মোহাম্মদ বিল্লাল হোসেন এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান। ছাত্ররা সরকারি থেকে যদি দল গঠন করেন এদেশের মানুষ সেটা মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিগত ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরও আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসি বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের বালুর মাঠে আয়োজিত জেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূসের সম্মান সারা বিশ্ব জুড়ে। তিনি এই সরকারের প্রধান হয়ে কাজ করছেন, কিন্তু সেই উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্ব কথা ভেসে আসে, আমি এটা করব, আমরা এটা করেছি, এসব কথা শুনলে কষ্ট লাগে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। ছাত্রদের নতুন দলকে স্বাগত জানাই, তবে ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেবে না বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ ছাকি। শুক্রবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রথমবারের মতো ১ আউন্স সোনার দাম $২,৮০০ স্পর্শ করেছে, আর এতেই বিশ্ববাজারে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সোনা। বিশ্ববাজারে সোনার এই দাম বাড়ার প্রেক্ষিতে এরই মধ্যে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। তবে বিশ্ববাজারে যে হারে বেড়েছে দেশের বাজারে সেই হারে বাড়েনি, ফলে দেশের বাজারে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার কাতারের দোহায় হামাসের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। এতে সেখানে গাজা পুনর্নির্মাণ এবং সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে।